نصر من الله وفتح قريب ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी हैं। ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी हैं। या बद में जहां महकाएंगे या फूल में जाकर दम लेंगे। तो चाहे कफीर कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जीएंगे या शहादत पीएंगे। सारी तौहीदी जनता আপনারা জানেন ইসকন কোন হিন্দু সংগঠন নয়। আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সহাবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে। আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের পতাকাধারী আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে জর্জরিত। কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো, মানুষ মনে করা হতো না, সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইসলাম। কিন্তু জেনে রাখবেন আল্লাহর বাণী, কোরআনের বাণী সত্য। কোরআন দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে। কোরআন বলেছে লাতাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলিমদের সবচেয়ে চরম এবং কঠিন শত্রু দুটো জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু। এই দুই জাতের মোকাবেলার জন্য আল্লাহর নবীও সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটো দল আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। দুটি দলের একটি হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে মূর্তি পূজক এই চরম সন্ত্রাসী হিন্দুদেরকে যুদ্ধ করবে। আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল, মুসলিমদের শত্রুদের দ্বিতীয় দল, তা হচ্ছে ইহুদি। আপনারা জেনে অত্যন্ত অবাক হলেন, এই ইহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো